আল্লাহ হেফাজত করবেন। কত অত্যাচার করে জেল জুলুমে নিয়ে আমাদেরকে আক্রান্ত করেছে। আমাকে নির্জন বাসায় জেলখানা, কোনো মানুষ যেন কথা বলতে না পারে, দেখাও না যায়, এমন জায়গায় রাখলো যেখান থেকে সামনে বিল্ডিং, পিছনে বিল্ডিং, ডানে বিল্ডিং, বামে বিল্ডিং, কোনো মানুষজন নাই, খালি সব। মাঝে মধ্যে কাউয়ারা দুর্বল কাকটাকে ঠুকরে ঠুকরে ওইখানে ফেলাই দিয়ে, ওইটা দেখতাম না। এত কিছু করলো, অত্যাচার করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরিয়ে আনলেন কোরআনের কথা বলার জন্য। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদিষ্ট হলেন। আরবের কথা অনুযায়ী তিনি সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। কোন পাহাড়ে? সাফা মারওয়া খানায় যাওয়ার কাছে। এখন অবশ্য পাহাড় নাই, এখন এসি রুম। সাফা মারওয়া সাই করতে যারা হাজি তারা জানেন এগুলো। সাফা পাহাড়ে সকালবেলা গিয়ে উঠে ডাক দেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। এটা আরব দেশের একটা বিপদ সংকেত। দূর থেকে যদি কেউ দেখে কোন সেনাবাহিনী আক্রমণ করছে কোন শহরের উপরে, তখন সে ল্যাংটা হয়ে তারপরে কাপড়টাকে মাথায় ধুয়ে আর বলে, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, চলে আসো। তখন সবাই রক্ত শস্ত্রে যুদ্ধ করাতে তৈরি আসবে। কিন্তু আল্লাহ উদাহরণ নেই, খবরটা আমাদের দেশে মানুষ কি করে? গায়ে চট, মাথায় জট, ল্যাংটা দেখলে মনে করেন আল্লাহ বলি। কার শয়তান নিকুনি নামত ওলি গর ওলি নস্তলানত বর ওলি। তুমি শয়তানের কাজ করো, তোমাকে দেখলে দুর্গন্ধে শয়তান পর্যন্ত পালায়। তোমার নবী কি করেছেন শুনো। তোমার নবী তো মেসওয়াক করার জন্য গুরুত্ব দিয়েছেন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, কঠিন হবে তাই মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের সঙ্গে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। প্রত্যেক নামাজের সঙ্গে মেসওয়াক করা, এই জন্য মেসওয়াক করা ফরজ, না হলো সুন্নতে মুআক্কাদা। ঘুমের থেকে উঠার পরে অনেকক্ষণ কথা বলার পরে, দীর্ঘক্ষণ মুখ বন্ধ করার পরে মেসওয়াক করা মুস্তাহাব। যেই নবী দাঁত পরিষ্কার করার জন্য এত গুরুত্ব দিলেন, মেসওয়াক করে যে নামাজ পড়া হয় সাধারণ নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আরব দেশে গেলে দেখবেন ইমাম সাহেবের কানে মেসওয়াক থাকে বা পকেটে থাকে, নামাজে দাঁড়াইয়া কয়েকটা গুঁতো দেয়, তারপরে আল্লাহু আকবার দাঁড়িয়ে যায়। ওটা ভিন্ন একটা বিষয় আছে। যেই নামাজ মেসওয়াক করে আদায় করা হয় তার সওয়াব সাধারণ নামাজ থেকে কত গুণ বেশি? 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। যেই নবী বলেছেন আতর লাগাতে এত সুন্দর করে, যে আতরের ঘেরানটা নবী রাস্তা দিয়ে চলে গেলে তারপরে বলা যেত এই রাস্তা দিয়ে আমার নবী চলে গেছেন। যেই নবী কাপড় চোপড় পরিষ্কার করতেন, যেই নবী শুধু কাপড় চোপড় না, ঘর বাড়ি নয়, নাযিফু বুয়ুতা আফনিয়াতিকুম, তোমাদের ঘরের আঙ্গিনা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যেই নবী এত সুন্দর নির্দেশ দিয়েছেন, সেই নবীর উম্মতরা যখন কাউকে দেখে চট পড়া, জট পড়া, কারো মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, পোকা মাকড় মাছি বসতেছে, যার গন্ধে থেকে দুর্গন্ধে পশু পর্যন্ত পালিয়ে যায়, এরপর নাম দেয় কি? আল্লাহর ওলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেরা থেকে সাফা পাহাড়ে আসলেন। জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ, সবাই চলে আসো। আর রাহিকুল মাখতুম নামক একটা ইতিহাসের কিতাব আছে, রাসূলের জীবনের উপরে পড়ে, সবচেয়ে ভালো কিতাব। ওইখানে লেখে সব নেতারা হাজির হলো, মক্কার সব নেতারা আসলো। এমনকি যে আসতে পারে সে একজন তার কর্মচারীকে পাঠিয়েছে, যাও শুনে আসো কি বলে। এইবারে মক্কার সব নেতারা বসে আছে। আল্লাহর নবী সব নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার মক্কার নেতারা শুনো, আমি যদি আজকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওঠতে বসে আছে, যেই কোনো মুহূর্তে আক্রমণ করে মক্কা ধ্বংস করে দেবে, বিশ্বাস করবে কিনা? মক্কার নেতারা সব এক বাক্যে বলে উঠলো, মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা অবশ্যই বিশ্বাস করব না, আমরা আপনার থেকে মিথ্যা কখনো পাই নাই।
এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ওহে মক্কাবাসী শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা স্বীকার করে না, একটা বাক্য মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। মাত্র একটা কথা, কয়টা কথা? নেতারা সবাই খুশি, একটা কথা মানলে নেতৃত্ব পাওয়া যাবে, তাও আবার শুধু আরব দেশের না, গোটা বিশ্বের। আবু জাহেল দাঁড়িয়ে বলল, একটা নয় ভাতিজা 10টা বলো। আল্লাহর নবী এবারে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওহে বিশ্ববাসী, এবারে শুধু মক্কার লোক নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সব মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা শুনে রেখো, নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা। বলতে দেরি আবু লাহাব হাত উঁচু করে নবীকে মারতে উদ্যত হলো। আবু জাহেল, আবু লাহাব সব খেপে গেল। এমনকি আল্লাহর নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করার সাহস করলো না, সব লন্ডভন্ড হয়ে গেল। বিগত সরকার সভা দেখেন নাই, আলেম ওলামাদেরকে জেলে নিয়ে যাচ্ছে, মুরগির বাচ্চার মতো জেলখানা নিয়ে যাচ্ছে, কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। ওয়াজ মাহফিলের মধ্যে বক্তা ওয়াজ করছেন, একজন দাঁড়িয়ে তাকে প্রতিবাদ করছে, তার সামনে থেকে মাইক ছিনিয়ে নিচ্ছে, হয় না? কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, এটা নতুন কথা নয়, কোরআনে আয়াত আছে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যখন কোরআন পড়ে তুমি তোমরা চিল্লাচিল্লি করো, হট্টগোল লাগাইয়ে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। আবু জাহেল, আবু লাহাবরা আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন পড়া শুরু করলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে খানায় কাবার সামনে বিজ্ঞাপন লাগিয়ে দিল, খবরদার মুহাম্মাদের কোরআন যে শুনবে তার গর্দানটা উড়িয়ে দেওয়া হবে। রাতের বেলায় আবু জাহেল চিন্তা করলো, ঠিক আছে আজকে তো ঘোষণা করেছি কেউ যাবে না, আমি যাই। আবু লাহাব চিন্তা করলো, আমি যাই। কোরআনের আকর্ষণে রাতের বেলায় আল্লাহ নবীর ঘরের চারপাশে এক একজন নেতা বসে বসে সারা রাত কোরআন শুনছে। ভোর রাত্রে যখন যাওয়ার সময় তখন একজনের সঙ্গে একজন দেখা হয়ে যায়, সর্বনাশ। সাধারণ মানুষ জানলে কিন্তু আমার নেতৃত্ব শেষ হয়ে যাবে, সব ঘোষণা হয়ে যাবে। আবার নতুন করে ঘোষণা করলো। একদিন, 2 দিন, 3 দিন যায়, শেষ পর্যন্ত আবু সুফিয়ান বলেছিল, আমরা যতই বিরোধিতা করি একদিনে কোরআন বিজয় লাভ করবে। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যারা এরকম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ বক্তব্য রেকর্ড করা শুরুতে দেন নাই। রান্না করা খাবার পর্যন্ত খাওয়া শুরু দেন নাই। কারণ দেশের হাজার হাজার আলেমদেরকে জেলখানা বন্ধ করে ডাল থেকে মুক্ত করেছিল। পোকা, আটার রুটিতে বালু, আমি নিজে খেয়েছি। 1-2 বছর না, প্রায় 12 বছর। কি অপরাধ ছিল একটু পরে বলবো ইনশাআল্লাহ।